হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম মানুষকে বলতে চাই, আপনাদের সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে কেন এত দুর্নীতি করছেন? কেন গরিব মানুষের হক নষ্ট করে খাচ্ছেন? যেহেতু আপনি ভালোভাবে যাচ্ছেন না, আপনি একটু ভেবে দেখেন না। আল্লাহ হয়তো বা সাথে সাথে বিচারটা করেন না, কিন্তু আপনাকে দুনিয়াতে দেখাই নেয় যে আমি আল্লাহ বিচার করব এবং করি। আপনি দুর্নীতি করবেন, সুদ ঘুষের টাকা খাবেন, মানুষকে অন্যায়ভাবে জোর ক্ষমতা অপব্যবহার করে আপনি সম্পদ অর্জন করবেন। সেই সম্পদ আপনার কলিজাকে এই দুনিয়ায় ফুটা করবে। আমি অসংখ্য অফিসারদের দেখেছি যারা অসহায়, গরিব, নিপীড়িত মানুষের টাকা লুটে খায়। হয় তাদের সন্তান হয় কুলাঙ্গার, হয় পঙ্গু, না হয় নিজে মারা যায় প্লাস্টিকের পাইপ লাগাইয়া, ফুটা হইয়া, মানে করুণ অবস্থায় সে মৃত্যুবরণ করে। আমি আমার নজিরা থেকে আমি যতটুকু দেখি, অসৎ খেয়ে কেউ ভালোভাবে মৃত্যুবরণ করতে আমার নজিরায় আমি দেখিনি। যদি কেউ দেখে সেটা ভিন্ন ব্যাপার। আমি দেখি নাই যে অসৎ করলে সেই সাপ তার ফেইজে পড়ে না, তার কপালে পড়ে না, তার মুখমণ্ডলে পড়ে না, বা সে ভালোভাবে দুনিয়া থেকে বিদায় হয়। পরকালের বিচার তো আছে, যে ধর্মেরই হোক না কেন। তো আমি সেটা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশ গড়ার শপথ নিয়েছেন। আমি চাই আপনি দেশটা সুন্দর করে গড়েন। আর কিছু না হোক, এই আমাদের যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের জন্য দেশটাকে গড়ার জন্য সেই মাহাথির মোহাম্মদ হয়ে দাঁড়ান, যাতে আমাদের এই দেশটা পরিবর্তন হয় এবং সেই সুষ্ঠু বিচার সম্পন্ন হয়, মানুষ নিরিবিলি কাজ করতে পারে। পরিশ্রমের উপর গুরুত্ব দেন, লবিংবাজ দেন না। যারা আপনাকে আজ প্রশংসা করবে, আপনাকে প্রশংসা করে মঙ্গল গ্রহে পাঠাবে, কিন্তু আপনাকে মঙ্গল গ্রহে পাঠাবে, মঙ্গল গ্রহ থেকে আপনাকে নিয়ে আসবে না বাংলাদেশে। কাজেই আপনি সে বিষয়টা অবগত, এবং আমি জানি এই যে চাটুকার দালালরা আছে, তারাদের আপনার সন্নিকটে ঘুরঘুর করে, তাদেরকে আপনি দূরে রাখেন। এবং শুধু আপনি না, আপনার মন্ত্রী এবং যত সরকারি আমলা আছে, যারা জনগণের বেতন খায়, জনগণের টাকায় চলে, তাদের পিছনে আপনি গোয়েন্দা বাহিনী, সৎ গোয়েন্দা বাহিনী এবং একটা স্বাধীন গোয়েন্দা বাহিনী তৈরি করেন, যারা আপনার দপ্তরে থাকবে, আপনাকে সংবাদ দিবে এবং দেশ গড়ার কাজে লিপ্ত থাকবে। এবং যারা গোয়েন্দার কাজে লিপ্ত, তারাও কিন্তু দুর্নীতি এবং অসৎ উপায়ে লিপ্ত। আপনি গোয়েন্দার পিছনে আবার গোয়েন্দা লাগান, তার পিছনে আরও একটা গোয়েন্দা লাগান। 3টি গোয়েন্দা ডিপার্টমেন্ট যখন মানুষের 33 মার্কে পরীক্ষা, অর্থাৎ 100 ভাগের 3 ভাগের 1 ভাগ, আর যে কোনো বিষয়ে 3টি বলা হয়, আপনি 3টা গোয়েন্দা বিভাগ লাগান। আর একটা নিজের ক্রেডিট, মানে নিজের একটা সৎ উদাহরণ হিসেবে আমরা আপনার কাছে আশা করছি যে আপনি একটা স্বাধীন, এই যে দুদকের উপরেও আমরা দেখছি যে দুদক ধরবে। আমি একটা সময়, আমি কোনো রাজনীতিক মতাদর্শের কথা বলছি না, আমি সাধারণ মানুষের হয়ে কথা বলছি। আমি আরও একটা কথা বলতে চাই, দুর্নীতি দমন কমিশনে গেছি আমি দুদক, মানে অভিযোগ জানাতে। সেই দুদকের অফিসে আমাকে ঢুকতে দেওয়া হয় না, রেফারেন্স লাগবে, পাস লাগবে, তাছাড়া আমাকে কথা বলতে দেওয়া হবে না। এরকম সিন্ডিকেটও আমি দেখেছি। আমি সরকার বলে বলছি না। দুর্নীতির জায়গায় যদি আমরা যাইয়া অভিযোগ দিতে না পারি, দুর্নীতি দমন কমিশনে আমরা ঢুকতে না পারি, তাহলে কেমন সেই দুর্নীতি দমন কমিশন? আমার সেটা জানা নাই। প্রশ্নটা সাধারণ জনগণের কাছে রইল এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রইল।
শুধু দর্শক, আমরা ভুক্তভোগী এবং ভুক্তভোগী পরিবারের মানুষ। বিশেষ করে আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার 12টা ইউটিউব চ্যানেল আছে, 2টা অনলাইন পোর্টাল আছে এবং অনেকগুলো সংগঠনের সাথে আমি সম্পৃক্ত আছি, যা বিগত দিনে 17টি বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সেটা আপনি দেখেছেন, দলের লোকজন দেখেছে, প্রত্যেকেই চেনেন জানেন। এবং জাগদল থেকে আমরা শুরু করেছিলাম এই বিএনপির ফাউন্ডার আমরা। বিএনপি কর্তৃকই কিন্তু আমরা নির্যাতিত, সেই বিচার কিন্তু আমরা আজও পাইনি। অতএব সেই বিচারগুলোও আপনার করতে হবে। সারা বাংলাদেশে এই ধরনের অনেক নেতাকর্মীরা আছে যারা অবহেলিত। আমার পিতা ভাই হত্যা হয়েছে, আমার মা সেই দুঃখে উনি মারাও গেছেন। আমরা ন্যায় বিচার পেতে চাই, ধন সম্পত্তি পেতে চাই যা অন্যরা দখলে রেখেছে, আমাদের টাকা যারা লুটপাট করে নিয়েছে সেটা ফেরত পেতে চাই। জয়নাল হাজারীর এলাকায় যে টাকা পয়সা কাজের টাকা জয়নাল হাজারী নিয়ে নিয়েছে সেটাও আমরা ফেরত পেতে চাই। আমাদের সব ডকুমেন্টস আছে। এই ভদ্রলোক, এনারও সমস্ত পেপারস কাগজপত্র আছে। আমরা দুজনেই আপনার সাথে দেখা করতে চাই, ন্যায় বিচার পেতে চাই। তাতেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের চিত্র কি। কারণ এই চিত্র তো আজ নয়, এই স্বাধীনের পর থেকে এটা তিল তিল করে এটা জন্মিয়েছে। তাই একা আপনার পক্ষে এত শেষ করাও সম্ভব না, জানাও সম্ভব না। যতটুকুন পারেন অন্তত মানুষের উপকার করার চেষ্টা করেন, আপনার প্রতি আমরা চেয়ে আছি। এবং আপনিই পারবেন এই ন্যায় কাজটি করতে, যেহেতু আপনি জিয়া পরিবারের লোক, আপনি ভুক্তভোগী, আপনার মা বাবা হারা এবং আমরাও মা বাবা হারা। আপনিও এতিম, আমিও এতিম। আমরা সর্বশক্তিমান উপর আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য, আপনি আরও দীর্ঘজীবী হন এবং রাষ্ট্রকে আরও দীর্ঘদিন পরিচালনা করুন, প্রত্যেক মানুষের সমস্যার সমাধান করুন। এটাই আপনার কাছে আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই শেষ করলাম। আমিন, আমিন, আমিন।